আসসালামু আলাইকুম। ভিতর থেকে যতটা পরিপাটি দেখেন না, আসলে বাহির থেকে কিন্তু অতটাও না। কি বলছি বুঝছেন? মানে আমার খামারি ভিত্তিক যে ভিডিওগুলো আপনারা দেখেন, ভিতর থেকে যতটা পরিপাটি দেখেন, বাহিরে থেকে কিন্তু অতটাও না। আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমার কবুতরের খামার যে ঘরটা আছে দেখেন, একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে, যেটা কিনা কোনো খামারির আদর্শ কোনো ঘরের পরিমাপে এইটা একেবারে যায়ই না, একেবারে অকেজো, একেবারে অকেজো হয়ে গেছে। তারপরেও আমি আমার জায়গা থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো অবলম্বন করার পরে এই ঘরটার ভিতরেই কবুতরগুলো লালন পালন করতে পারতেছি। কাছে আসুন। আচ্ছা, এই ঘরটা আমি রিসেন্ট সময় একটা আপলোড দিয়েছিলাম যে আমি দোতলাতে শিফট করব। দোতলায় যদি শিফট করি, কবুতরটা দোতলায় শিফট করি, নিচে যদি গরু পালন করি, বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে? গরু পালন করি আর মুরগি পালন করি আর হলো ছাগল পালন করি, যাই পালন করি নিচে আমি পালন করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনি যে খামার করতেছেন, আপনি আমার কথা বলছেন, আপনি যে খামার করতেছেন, রোগের হাতে পড়ে চিকিৎসা করে রোগের হাত থেকে মুক্ত পাওয়া ভালো, নাকি হচ্ছিল রোগে যাতে আপনাকে নাই ধরতে পারে সেটা ভালো? বলেন তো। প্রতিরোধ আর প্রতিকার দুইটা সাবজেক্ট আছে খামারিদের ভাষায়। প্রতিরোধটা হইল যে ধরেন একটা রোগে আমাকে আক্রমণ করবে, আমি জানি ওইটা কিভাবে আমাকে আক্রমণ করতে পারে, কতগুলো অ্যাঙ্গেল থেকে আক্রমণ করতে পারে, সেই সম্পর্কে আমি যদি নিজে অ্যালার্ট হই, সচেতন হই, তাহলে ওই রোগে আমাকে কিন্তু আক্রমণ করতে পারবে না। আমি পূর্বেই ওই রোগে যাতে আক্রমণ না করতে পারে তার জন্য প্রস্তুতি গ্রহণ করব, তাই না? আর যখন আমি জানি না যে আমাকে ওই রোগটা কতটা অ্যাঙ্গেলে আমাকে আক্রমণ করতে পারে, ঠিক তখন কিন্তু আমাকে হুটহাট করে আক্রমণ করে ফেলাইতে পারে। যেমন ধরেন আমার রোজ মানে প্রচণ্ড লেভেলের জ্বর চলে আসলো অথবা ঠান্ডা লাগলো, কি কারণে আমি জানি না। জ্বর কী জন্য আসে, ঠান্ডা কী জন্য আসে, সিজনের উপরে অনেকটা প্যাসেজ করে, বাট তারপরেও সচেতনতা বলতে একটা কথা আছে, তাই না? তো পশু পাখির ক্ষেত্রে এই জিনিসটা যেহেতু সব থেকে বেশি মানে প্রভাবটা পড়ে, সেই জায়গা থেকে আসো। তো সেই জায়গা থেকে আপনাকে যদি সচেতনতা অবলম্বন করতে হয় তাহলে অল টাইম প্রতিরোধে থাকতে হবে। কি বলছি বুঝছেন? তার মানে কি, আপনার কবুতর পায়খানা দেখে একদিনের ভিতরে বোঝার চেষ্টা করবেন যে কবুতর আগামীকালকে কি হতে যাচ্ছে। ওইটা বুঝেই আপনার নগদের পর ওই দিনকে মেডিসিন দিতে হবে। আপনার কবুতরের অ্যাক্টিভিটিস দেখে আপনাকে বুঝতে হবে। আপনি রোগে ধরে ফেলছে 7 দিন 10 দিন পরে যা টের পাইতেছেন কবুতরের সিমটম দেখা, কবুতর যখন গা ফুলায় বসে থাকতেছে, খাবার কম খাইতেছে, বমি করতেছে, পায়খানা নীল সবুজ গাঢ় পায়খানা হয়ে গেছে, ঠিক তখন আপনি বুঝতে পারতেছেন যে আপনার কবুতরটা অসুস্থ হয়েছে। আসো কাছে আসো। আর আমি তাজিরুল প্রতিদিন সকালে বিকেলে সন্ধ্যায় রাতে কবুতরের পায়খানাগুলো ইনকোয়ারি করি। হ্যাঁ, ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমার কোন কবুতরের পায়খানাটা অন্য কালারের পায়খানা হইতেছে, তাহলে আমার কোন মেডিসিনটা দেওয়া লাগবে। আমি সবসময় তরে অগ্রিম করার চেষ্টা করি, পূর্ব প্রস্তুতি নিয়ে থাকার চেষ্টা করি, যাতে করে বড় ধরনের কোনো রোগের আক্রমণে আমি না পড়ি। সবসময় তরে একটা জিনিসের উপরে আপনারা ফোকাস দিবেন, সেটা হলো প্রতিরোধ। প্রতিকারে যায় না ভাই। প্রতিকারে গিয়া আপনি কখনোই কবুতরে খামার করে নিজেকে সফলতা ডান প্রান্তে দাঁড় করাইতে পারবেন না। লেখায় নেন আপনি। আপনি যদি সবসময় তরে প্রতিকারে যান তাহলে খামার করে নিজেকে কখনো স্বাবলম্বী করতে পারবেন না। কবুতরে জ্বর এসে গেছে গা, চিকিৎসা যান, প্রতিকার করবেন কিভাবে? এটার জন্য আহামরি হয়ে যান কেন? জ্বর আসার আগে যেটা করলে জ্বর আসবে না সেটা আপনি করতে পারেন না। আমি কেমনে খামার পরিচালনা করি? তার মানে কি আমার কবুতরে কি মানে অসুস্থতার আক্রমণে পড়ে না, ভাইরাসের আক্রমণে পড়ে না? পরে ভাই। আমি একদিনে এক বেলায় ওটা বুঝতে পারি। সকালে খাবার দিলাম, বিকালে খাবার খাওয়ার কারণে কোন ধরনের পায়খানা করবে, কোন কালারে পায়খানাটা হবে, এটা আমি জানি। আর ওই পায়খানার কালার থেকে ব্যতিক্রম কোনো কালার যদি চলে আসে আমার কবুতরের পায়খানা, তাহলে আমি যেই রোগ ফাইন্ড আউট করতে পারি ইনশাল্লাহ পায়খানা কালার দেখে, আমি ওটার জন্য যে মেডিসিন দেওয়ার দরকার আমি নগদের পরে দিয়ে দিই। একদিন 2 দিন আমার মেডিসিনটা দিলেই মনে করেন কবুতর মানে জ্বরে ঠান্ডায় আক্রমণে পড়লই না। কবুতরের যাতে গুটি বসন্ত রোগ না হয় সেই কারণে যেটা দেওয়ার দরকার আমি ওইটা দিই। গুটি বসন্ত হইলে যে এটার যে ভাই চিকিৎসা, ক্রিটিক্যাল চিকিৎসা ভাই, এটা থেকে বের হওয়া খুবই কঠিন। কি বলছি বুঝছেন? কবুতর যাতে টাল রোগ না হয়, এই টাল রোগের কথা বললে আমার মাথা নষ্ট হয়ে যায়। টাল রোগের কথা শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কেন জানেন? টাল রোগ কোনো
মহামারী কোনো রোগ না, টাল রোগ কোনো সিজনালি ভাইরাস না। টাল রোগ উৎপন্ন হয় আপনার আমার ভুল চিকিৎসার কারণে, ভুল কাজ করার কারণে, ভুল ম্যানেজমেন্ট দেওয়ার কারণে। জানেন, আপনি কবুতর মাসের পর মার যাইতেছেন, ভিটামিনের কোর্স করাইতেছেন না, জিঙ্ক ভিটামিন খাওয়াইতেছেন না, কবুতর তো আপনার টাল রোগ হবেই। কবুতর আপনি ঘরের ভিতরে আবদ্ধ করছেন, এর সঠিক ম্যানেজমেন্ট দিবেন না, খাবার ব্যবস্থাপনা দিবেন না, ফিড সাপ্লিমেন্ট দিবেন না, এদের কাছ থেকে সঠিক রেজাল্টটা বের করার চেষ্টা করবেন না, তাইলে আপনার কবুতর কি টাল হবে না কি হবে? টাল হবে, মাথা কাঁপুনি হবে, 3-4 বলটানি খাবে মাথা। তো আপনারা সবসময় ধরে চেষ্টা করবেন প্রতিরোধে থাকতে, যাতে করে কোনো ভাইরাসে আপনাকে আক্রমণ করে প্রতিকারে না নিয়ে যেতে পারে। যার কারণেই আপনি পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকবেন, প্রত্যেকটা ডোজ অগ্রিম করাবেন, প্রত্যেকটা ডোজ অগ্রিম। প্রতি মাসে 2 বার, একবার মাইক্রোপ্লাজমা ডোজ করান, আবার সার্বোলিলা ইকোলাই ডোজ করান, সমস্যাটা কোথায়? 3 মাস পর পর কবুতরগুলোকে কৃমির ডোজ করান, সমস্যাটা কোথায়? একটা মাসে কবুতরকে 2 বার গোসল করান, সমস্যাটা কোথায়? কবুতরকে প্রতি মাসে একবার হইলেও জীবাণুনাশক দ্বারা আপনি স্প্রে করাই দেন, দিনে 2 বেলা করে, সমস্যাটা কোথায়? কবুতরের জন্য সুষম খাবার, ঝরঝরা পরিষ্কার খাবারটা দেন, ধুলাবালি মুক্ত, সমস্যাটা কোথায়? এই কবুতরের কাছ থেকে নিয়মিত ডিম বাচ্চা পাইতে ভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, AD3 এগুলো সাপ্লিমেন্ট দেন, সমস্যাটা কোথায়? তাইলে এগুলা কাজ তখনই করে আপনি নিজে স্বাবলম্বী হবেন যখন এগুলা করার পর কবুতরের কাছ থেকে সঠিক রেজাল্টটা পাবেন, ডিম বাচ্চাটা বের করতে পারবেন। কিন্তু আপনি চিকিৎসাও দিলেন পর্যাপ্ত, জানা নাই শোনা নাই, ভুল চিকিৎসা দিয়ে কবুতর টাল বানায় ফেলাইলেন, হ্যাঁ, তারপরেও কবুতরের কাছ থেকে রেজাল্ট পাইতেছেন না, এই যে খাবার দিতেছেন, দিন পাস হয়ে যেতেছে, টাকা দিয়ে কবুতর কিনে নিয়ে আসতেছেন, সকল ধরনের বাধা বিপত্তিগুলা কি হইতেছে, আপনার পুরোটাই লস প্রজেক্টে চলে যাচ্ছে। সো আমি বলি, আপনারা যদি খামার করে কেউ সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রতিরোধে থাকতে হবে, প্রতিকারে যাওয়া যাবে না। খামারিদের ভাষায় 2টা সাবজেক্ট, একটা প্রতিরোধ আর একটা প্রতিকার। আপনি প্রতিরোধে থাকেন, ইনশাল্লাহ নিউট্রালভাবে খামার পরিচালনা করতে পারবেন। আর যদি প্রতিকারে গেছেন, যদি 2 নম্বর লাইনে প্রতিকারে যদি গেছেন, আপনি প্রতিকার করে রোগের হাত থেকে প্রতিকার পাওয়াটা খুবই কঠিন ভাই, খুবই কঠিন। আপনি রোগ যাতে না ধরতে পারে তার আগে আপনি পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।